আজকে চিংড়িগুলো সাইজ একদম আলাদা। এটা বাগদা না গলদা? কি চিংড়ি গো এটা? গলদা। কি কি দিয়েছো? সর্ষে, দই সবকিছু দিয়েছো? চিংড়ি মালাইকারি হচ্ছে আজকে। রেসিপিটা মামুনি বলে দাও। সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু নুন হলুদ দিয়ে এটাকে বেটে রেখে দিয়েছি সর্ষের তেল দিয়ে ঝাঁঝ ওঠার জন্য। এবার মাছটার মধ্যে ওগুলো দিয়ে দই দিয়ে মাখিয়ে আমি ম্যারিনেট করে রাখলাম। আর এবার দেবো একটু নারকেলের দুধ করে। তবে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। এইটা দুপুরবেলার মেনু আমাদের আজকের। আর কি কি হচ্ছে সাথে? সাথে ডাল হয়েছে, করলা ভাজা হয়েছে। এখানে আর ওখানে দু জায়গায় যেতে হবে একসাথে। তুমি স্নান করে আসো, স্নান করে আসো। দেখো বেশটা দেখাতে পাচ্ছি না তো, মুশকিল তো ওইখানেই। ক্যামেরাটা ঘোরালেই একদম পাই পাই ছুটবে। আফসোস বেচারারা 2 দিন ধরে রঘু ডাকাত দেখতে গেল, কিন্তু কোনোদিনই পুরোপুরি দেখতে পারলো না। পরের দিনও না, কপালেই নেই সত্যি। হ্যাঁ, এত লেটু এত লেটু। পরের দিন সমানে সমানে পড়ে গেছে। পরের দিনও নাকি 15-20 মিনিট লেটে ঢুকেছে। মানে আগে গেছে রেস্টুরেন্টে খেতে, তা খেতে গেলে স্বাভাবিক দেরি হবে। এই দেখো মাম্মা, কলা বউকে কি সুন্দর এক্ষুনি নিয়ে যাবে, স্নান করাবে। আমি জ্বালিয়ে এসছি, সোনামা সব কটা নিভিয়ে নিভিয়ে আসছে। এখানে একটু নিয়ে আসো চালের ড্রাম দেখো। চালের ড্রাম ভরা 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 সবকিছু। দেখো হয়ে গেছে, দেখো যত সময় নেই। মা কি তুমি হাসছো কেন মা? বলে বাবালে। এরপর যখন কি আসবে গায়ের, তখন আমরা আবার দেখাবো রান্নাঘর দেখাবো, চালের ড্রাম দেখাবো, দুধ উতলানো দেখাবো, তাই না? তখন তুমি অনেক বড় হয়ে যাবে, যখন তায়ের বউ আসবে। কলা বউ এখন স্নান হবে, তারপরে কলা বউ বিসর্জন দেওয়া হবে। মা শাড়ি পরেই স্নান হবে? মা তোমার শাড়িটা খুলে। মায়ের আশীর্বাদ। আমার নিজস্ব একটা পুকুর আছে। নমো করে দাও মা, 2 হাত জোর করে নমো করো। হ্যাঁ, 2 হাত জোর করে নমো করো। নারকেল কুড়িয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে এবার জল দিয়ে সেকনিতে সেকে এটা দিয়ে দেবো। এটা হচ্ছে নারকেলের দুধ, কিছুটা আগেই দিয়ে দিয়েছো না? কিছুটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই বাকিটা এখন দেওয়া হবে। কি করেছে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও দাঁড়াও, আগে এইটা দেখাই। তো এখানে না আমি প্রথম দূর থেকে দেখতে পাইনি, আমি বলছি কি করেছো, কি করেছো মা? ওটা ডি, ডিটা হয়নি। এটা দেখাই, এটা না আমি দূর থেকে, হ্যাঁ 1 মিনিট আমাকে একটু দেখাতে দাও তো। আর না আর না, একবার খুশি হয়েছি মানে কি তুমি সবসময় বিছানায় দেখাবে? এখানটাতে আমি দূর থেকে ভেবেছি কি একটা মানে ক্রস দিয়েছে কোনো একটা। না মাম্মা আমি ক্রস করিনি, আমি এ লিখেছি। আমি বলছি সত্যি তুমি এ লিখেছো? কই দেখি তো। দেখছি একদম ঠিকঠাক এটা লিখেছে, দেখো নিজে নিজে লিখেছে ফার্স্ট।
আর আবার আমি বলছি ঠিক আছে দাঁড়াও, আমি ক্যামেরাটা অন করে একটু তোমার বন্ধুদেরকেও দেখাই যে তুমি কত সুন্দর লিখতে শিখেছো। বলতে না বলতে মাম্মা শিগগিরই আসো। আমি বলছি আবার কি হলো? বলছে এই দেখো এখানে একটা দাগ দিয়ে, বলছে এই দেখো এটা কি বলো তো। আমি বলছি কি এটা? বলছে এটা 1 মাম্মা। তো একদম ঠিক হয়েছে, গুড গার্ল। এই প্রথম যে তুমি বিছানায় দাগ দিয়েছো আর আমি তোমায় বকলাম না। আমি তোমাকে বকলে তুমি ওয়া ওয়া করে কাঁদবে? হ্যাঁ মাম্মা তোমায় বকে? মাম্মা বকে? কখন বকে মাম্মা তোমায়? মাম্মা তো তোমায় ভালোবাসে। তো এটা কি? এটা তো ইঁদুরের মুখ। এই একটা ইঁদুর আর এই একটা ইঁদুর, ছোট্ট ইঁদুর, তাই তো? তুমি পেন্সিল নিয়ে খেলো। এ নাও তোমার খাতা খোলো। কি লিখেছো? এই তো হাত ছড়ো, হাত ছড়ো। এও লিখেছে, 1ও লিখেছে। ঠিক আছে পরের গুলোও লেখো, আস্তে আস্তে পরের গুলোও লেখো। কি মনোযোগ সহকারে পড়াশোনা হচ্ছে। করো করো করো। এভরিওয়ান, বাজছে এখন প্রায় 6:30 আর আমাদের বেরোনোর আরেকটু আগে কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্যই আমরা দেরি করছিলাম। এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আসলে কালকে হচ্ছে সুমনের বার্থডে, তো আজকে বার্থডে স্পেশাল একটা গিফট কিনতেই যাচ্ছি। তো এবছরের বার্থডেটা অন্যান্য বছরের থেকে একটু স্পেশাল, কারণ এবছর ওর মানে স্পেশাল সেলিব্রেশন সমস্ত কিছু করা হবে। 30 বছরের বার্থডে বলে কথা। স্পেশাল বার্থডে যখন স্পেশাল গিফট তো বানতে হয়। তো এখন যাচ্ছি, জানি না ভিজে ভিজে পুরো স্নান করতে করতে যেতে হবে কিনা। আমার এমনিতেই মানে এই কটা দিনের যা পুজোয় র্যান্ডাম সমস্ত কিছু খাওয়া হয়েছে, গলার তো অবস্থা পুরো 12টা বেজে গেছিল। এই কটা দিন জাস্ট দশমীর পর থেকে এখনো পর্যন্ত একটু ঠিক হয়েছে। তো সেই একটুটা আবার আজকে ঠিক হয়ে যাবে। এতক্ষণ ধরে যেন না ঘরের মধ্যে বসে রয়েছি যে একটু বৃষ্টিটা কমুক, কিন্তু কোনোভাবেই কমার নাম নিচ্ছে না। ঝিরিঝিরি ঝিরিঝিরি তো পড়েই যাচ্ছে। টিপ 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 টিপ, মানে এই যা পড়ছে না, বাইকে রানিং থাকলে ভিজে যাবো এরকম। এবার ছাতা নিয়ে বসতে আমার খুব ভয় করে। এখনো ভালোই পড়ছে তো, এদিকে দেরিও হয়ে যাচ্ছে। আর এরকম বৃষ্টি না কমে না সহজে। কালকে কখন যাব? রেডি ফেডি হয়ে গেছি। তা চলো বেরিয়ে যাই, দুকা দুকা করে দেখা যাক। রেডি হয়ে গেছি, না হলে বলতাম যে ঠিক আছে চলো কালকে, কিন্তু এখন রেডি হয়েছি। আবার কালকে তাড়াহুড়োয় কখন কি করে, তারপরে কালকের প্ল্যান অন্যরকম সমস্ত কিছু। তো কালকে বেরোনো তো সম্ভবই না, কারণ অন্য জায়গায় যাবো। এসছি সাউথ সিটি মল, আর কাকায়ের বাইকটা নিয়ে এসছি এই কারণে টুল বক্সটা রয়েছে, ছাতা ফাতাগুলো রাখা যাবে। কেন এইটাকে বের করো, এবার ঢোকাও। নিচু করে উঁচু করে ঢুকবে না, সিট তোলা যায় না। এই টুল বক্সের সুবিধার জন্য এই যে ছাতা টাতা রাখা যাবে। রেনকোটটাও কাকায়ের রয়েছে, তো সেই সুবিধার্থেই নিয়ে আসা। এটা হয়ে গেছে। সবথেকে বেস্ট মডেল এটা একটা দেখতে পারেন, এটা 13,000 এটা কিনা ফর্মাল বা ক্যাজুয়াল যে কোনো আউটফিটের সঙ্গে ইজিলি খেলতে পারে। এটা দেখতে হবে, এটাতে সম্পূর্ণ ডিসকাউন্ট আছে। এটা কি কালার এইটা কি আছে? এটা নতুন এসছে, এটা নিউট্রা সিরিজের মেটাল ভার্সন উইথ মেশ চেন কম্বিনেশন। এটা 14,500 দাম পড়েছে। তাহলে একটু বড় হলে দেখতে ভালো লাগবে, আর চওড়া আছে, ভালো লাগবে। স্মার্ট আই ক্যাচিং। আগে এত কিছু ভাবছিলাম, লাকিলি বেরোনোর পর বৃষ্টিটা অনেকটাই মানে কম ছিল, খুবই কম বলা চলে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, যেটা গায়েও লাগেনি সেরকম। আর মা টাকা দিয়ে দিয়েছে কেনার জন্য, তো সেটার মায়ের টাকা দিয়ে একটা টি শার্ট বা একটা শার্ট নেবে, তো সেটা আগে নিয়ে নিই, কিছুটা টাইম পেয়ে যাবে ভাবার। তো ভেবে নেবে, তারপর ফাইনাল ওটা নিয়ে বেরোনো হবে। তো চলো এখন আমরা চলে এসেছি প্যান্টালুন্সে।
একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, প্যান্টালুন্সে পুজোর আগের কালেকশনটা মানে আগস্টের দিকে যে কালেকশনগুলো ছিল বেশ ভালো ছিল। পুজোর সময় সেরকম কিচ্ছু ভালো লাগছিল না, একটাও যেন চোখে লাগছিল না। আবার পুজোর পর এখন কিন্তু বেশ ভালো কালেকশন রয়েছে। তো কেন বুঝলাম না, মেন যেই সময়টা দরকার ছিল সেই সময়টা সেরকম কিছু চোখে লাগার মতন আমরা পাইনি। তো এখন যেগুলোই দেখছি টি শার্ট থেকে শার্ট প্রত্যেকটাই বেশ ভালো। আর এখানে 3-4টে বেশ আমাদের খুব পছন্দ হয়েছে। কালার অপশানগুলো এত ভালো ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভাবছিলাম। প্রথম থেকেই না একটা মাথাতেই ছিল যে শার্টের উপরেই দেখবো। ইভেন আমি বলতেও আসছিলাম যে যেটা আমরা মাথাতে ভেবে যাচ্ছি সেটা একদমই পাবো না, কারণ পুজোর সময় অভিজ্ঞতা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি ভেবেই নিয়েছিলাম এখন তো পুজোর পর এখন আরোই হয়তো কোনো কালেকশন সেরকম কিছু থাকবে না। তো খারাপটা ভেবে গিয়ে ভালোটা হলে না বেশ ভালোই লাগে। এই একটা শার্ট ও দেখছিল, আর আমাদের প্রথম থেকেই প্ল্যান ছিল যে হোয়াইটের ওপর কিছু নেব। হোয়াইট শার্ট হলে তো বেশি ভালো হয়, সেটা ফুল স্লিভ হলে আর একটু বেশি খুশি হতাম। তো ওটা হাফ স্লিভের ওপর ছিল, ঠিক আছে অসুবিধা নেই। এখানে আসলে সুমন একটা দিক থেকে দেখে নিয়ে নেবে, এটা অসম্ভবকর ব্যাপার। ও 14 দিক ঘুরে নেবে, ভালো করে দেখে নেবে কোথাও কিছু মিস হচ্ছে না তো, তারপর গিয়ে ফাইনাল করবে। এই শার্টটাও ভালো ছিল, এটা একটু মোটার ওপরে, আর এটা শীতকালেও মোটামুটি পরা যাবে। এমনিতে সারা শীতে তো সোয়েটার পরেই না, তো একটু মোটা শার্ট হলে সুবিধাই হয়। যাই হোক, এটার পর আমরা দেখতে দেখতে হঠাৎ করে দুজনের একটাতে চোখ পড়ে, আর সেটা এক দেখাতে এত পছন্দ হয়ে গেছে যে আমাদের আর দ্বিমত ছিলই না। এক দেখাতেই ওটা ভালো লেগেছে এবং ওটাই আমরা ফাইনাল করেছি। জাস্ট একটু ট্রায়াল দিয়ে দেখে নিক ঠিকঠাক আছে কিনা। কেনাকাটা হলো, মামুনির তরফ থেকে যেটা দেবে সেটা। Best collection. You like them? Region is all right. To be very honest, চওড়া লিস্ট আছে তো, একটু ছোট লাগবে হাতে। So done shopping. গাড়ির পার্কিং এর স্লিপটা কত? তোমার কাছে আমার কাছে নেই। ওই যে ওইটা ময়না রাত 12টার সেলিব্রেশন আমাদের রাত্রি 1টায় হচ্ছে। চলো আচ্ছা, লুডো খেলতেই হবে। ময়নাকে একদম লাইটার সুইচে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, জ্বালিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে চলো। এই ওটাতেই ভাল লাগছে, বন্ধ করে দাও লাইটটা, ওটাতেই ভাল লাগছে। যাও 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 যাও, ওই পাশে দাঁড়াও দাঁড়াও সব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার সুমন, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ ও তো আগে বলে যে কেক কে খাবে, আমি খাবো। খুব খুশি হয়। আবার নিজে নিজে কেক না থাকলে এমনি এমনি কাটে, এরকম করে বলে নাম না তোমার জন্মদিন। খুশি তুমি আবার বাবাইকে একটু খাইয়ে দাও। কেসটা ওইটাই হয়েছে যে এটা তো সব সময় খায়, ওই জন্য বলছে আমি আর খাবো না। সবার হয়ে যাবে। আরে হয়ে যাবে। ময়না আসো, ছোট কেক। নাম ঠাম পাল্টে দিচ্ছে সব একদম। শো শেষ কাকায়ের। এনা মাসি জামা হাতে, ও জামা কাঁধে। আরে হ্যাঁ এটা হবে না। না না, ওই কেনা যে কেক আনে ওই কেকের মতো লাগলো না। এই কেক আর একটা নেল পলিশ নিয়েছি প্যান্টালুন্স থেকে। তো এটা হচ্ছে ফরএভার গ্ল্যাম, আর শেড নাম্বার এখানে কিছু আলাদা করে মেনশন, হ্যাঁ শেড নাম্বার 8। তো এই কালারটা আমার ভীষণ ভালো লাগলো। আগেও যখন গেছিলাম তখন একদিন ভেবেছিলাম নেল পলিশ নেবো, কিন্তু আর এটা সেটা করে ভুলেই গেছি বেরোনোর সময়। তো আজকে যখন দেখছিলাম যে রয়েছে তখন আমি বললাম না একটা নিয়েই নিই। তো এই দেখো
নেল পলিশ শেডটা আমার বেশ মিষ্টি লেগেছে নিউড কালারের মধ্যে। আমার নিউড কালারের নেল পলিশগুলো বেশি পছন্দ, তো এই কালারটা আমার ছিলও না। এই যে কেমন লাগছে বলো কমেন্ট করে। ভেবেছিলাম আমার গিফট আমি এখনই দিয়ে দেবো, কিন্তু সবাই আমাকে বারণ করছে, বলছে না এখন দিতে হবে না, কালকে যখন আমরা সবাই দেবো তখন দেবে। তো ওই জন্যই মানে দোনো হয়ে গেল ব্যাপারটা, দেবো কি দেবো না, দেবো কি দেবো না। তো মামা বলছে না এখন থাক, দরকার নেই দেওয়ার, কালকেই একেবারে যখন আমরা সবাই আশীর্বাদ করে দেবো তখনই তুমি দিও। তো ওই জন্যই আর এখন দিলাম না রাত্রিবেলা। আর কোনো বছরই রাত্রিবেলায় গিফট দিই না, মানে প্রতি বছরই যখন মানে সেলিব্রেশন হয় তখন দিই। এটা তো রাত্রিবেলা আমাদের মিনি সেলিব্রেশন ঘরোয়া করে হয়। আজকের দিনটা যতটা ভালো কেটেছে, কালকের দিনটাও আশা করি যে ততটাই ভালো কাটবে, কারণ অনেক কিছু প্ল্যান রয়েছে, প্ল্যান অনুযায়ী সমস্ত কিছু হোক সেটাই চাই। ফ্রি, এখন যত ইচ্ছা সেবা নিয়ে নাও। আর আমাদের উপহারটা অলরেডি বার্থডে বয়ও দেখে নিয়েছে, বাড়ির সবাই দেখে নিয়েছে, তোমরাও দেখে নিয়েছো। অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। পুরোপুরি হয়তো সেভাবে দেখানো হয়নি, ওখানেই যা শোরুমেই যা দেখা হচ্ছিল ওইটাই। আর কালকে আমি খুব ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কিরকম কি। আমি ভেবেছিলাম আজকে রাত্রিবেলা যখন ওকে দেবো তখন ও যখন খুলে আবার হাতে পড়ে সবাইকে দেখাবে তখন একেবারে তোমাদের সাথে শেয়ার করবো। সেটা যখন হলোই না, যখন কালকে দেবো একেবারে তোমাদের সাথে পুরো মানে লুকটা কিরকম কি সেটা শেয়ার করে দেবো। তো চলো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই, টাটা।